হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এসএসসি জিডির এবছর যেটা হচ্ছে সেটা হচ্ছে মেডিকেলটা আলাদা হবে। তো 2018-র এসএসসি জিডিতে তোমার পিইটি আলাদা হয়েছিল এবং মেডিকেলটা আলাদা হয়েছিল, যার জন্য আলাদা আলাদা কাট অফ ছিল। 2022-এও সেম, মেডিকেলটা আলাদা হয়েছিল এবং পিইটিটা আলাদা হয়েছিল এবং ফাইনাল কাট অফ মানে 3টে কাট অফ ছিল। 2024-এ যদিও 2টো কাট অফ ছিল, তোমার একটা পিইটির জন্য এবং একটা ফাইনাল মেরিট লিস্ট। তো এবছর 2024 সরি ওটা 2023ও বলা চলে। তো 2025-এ যেটা আমাদের এখন চলছে প্রসেসিং, যেটা দৌড় চলছে, সেটায় দৌড় অলমোস্ট কমপ্লিট। 3 তারিখ অবধি তো ডেট ছিলই, কয়েকজনের একটু পিছিয়ে সেটা 15-16 তারিখ পর্যন্ত হয়ে রয়েছে। তো আমি একটা ভিডিও করেছিলাম যে কত লোক মানে কীরকম কি বাড়তে পারে এবং কার সেন্টারে ঠিক কীরকম কি পাস করছে সেটা একটু জানানোর জন্য অনেকে আমাকে কমেন্ট করেছে এবং কমেন্ট করে চলেছে। সেটার জন্য তো তোদের থ্যাংক ইউ। তো আমি প্রিভিয়াস ইয়ারটা অ্যানালাইসিস করেছি, তো এই ভিডিওটাই এবার তোরা এনজয় কর যে কীরকম কি মেডিকেলে বাড়তে পারে। তো চল আবার দেখা হচ্ছে একদম ভিডিও শেষে। অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি সবাই ভালো আছো। তো যেরকমটা প্রথমে দেখলে বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আজকে আমরা প্রেডিক্ট করব বর্ডার ডিস্ট্রিক্টে কীরকম ছিল। শুধুমাত্র বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল, ঠিক আছে। তো 35 থেকে 36 ইউআর, 33 থেকে 33, 33 থেকে 33, 36 থেকে 40, খুব বেশি বাড়েনি, ঠিক আছে। এটাই 1 বেড়েছিল আর বাদ বাকি এটাই বেড়েছিল 4। এসটিতে বাড়ে বেশি। 2022-এ সেটা 62 থেকে 67 হয়েছে, 44 থেকে 51 হয়েছে ওবিসিতে, 49 থেকে হয়েছে 57 থেকে হয়ে এসটিতে। বলছি বারবার করে সেটা হচ্ছে এসটিতে 57 থেকে প্রায় 73, মানে ওখানে কিন্তু অনেকটা বেড়ে গেছে, ঠিক আছে। 57 থেকে 73। তো তার আগের বছর মানে জাস্ট ইমিডিয়েট আগের বছরে তো কোনো সেরকম ডিএমির জন্য হয়নি। এবছর যেটা দেখা যেতে পারে বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ভ্যাকান্সি মোটামুটি ভালোই আছে। তো যেটা 73 আছে সেটা আমার যতদূর মনে হচ্ছে সেখানে তোমার ওই 80 পয়েন্ট সামথিংয়ে ডিএমির কাট অফ যেতে পারে, 80 পয়েন্ট সামথিংয়ে। আবার এটা এমনও হতে পারে 75ও হতে পারে। এই সব কিছুই প্রেডিকশন। তার কারণ হচ্ছে কারা কারা পাস করছে তাদের নাম্বার আমরা একদমই জানি না। ওবিসির ক্ষেত্রে বলবো, ওবিসির ক্ষেত্রে কাট অফটা একটু বাড়তে পারে 59 থেকে, সেটা আমার যতদূর ধারণা সেটা 67-এর আশেপাশে চলে যেতে পারে ওবিসির ক্ষেত্রে। এসসির ক্ষেত্রে সেটা হচ্ছে ভ্যাকান্সি এবছর কিন্তু আগের বছরের থেকে একটু বেশিই রয়েছে। তো সেক্ষেত্রে 68 থেকে আমার যতদূর ধারণা হচ্ছে, আমার নিজের ধারণা সেটা হচ্ছে 75-এর কাছাকাছি চলে যেতে পারে ডিএমির জন্য। এসটির ক্ষেত্রে প্রেডিকশন করাটা অনেকটা চাপ। সেক্ষেত্রে আমি বলবো 85 বা যদি আমি ধরি 87ও, সেক্ষেত্রে কিন্তু আমার বলাটা খুব একটা ভুল হবে না। কেননা এসটিতে ডিএমির ক্ষেত্রে এরকম যদি কাট অফ যায় ফাইনাল কাট অফ এর আশেপাশেই থাকবে, এর থেকে বেশি কিন্তু হবে না, ঠিক আছে। ইডাব্লিউএস যদি কেউ দেখে থাকছেন তো ইডাব্লিউএসের ক্ষেত্রে বলবো 40 থেকে, যেহেতু ভ্যাকান্সিটা এবছর অনেকটাই বেশি, খুব বেশি হলে আপনার বাড়তে পারে ওই 45-এর মতো, এর থেকে আর বেশি বাড়বে না। এই আমার এখানে ভিডিওতে পুরো সব কিছুই রয়েছে, এই যে এইগুলো পজ করে তোরা নিজেরাও দেখতে পারিস কীরকম কী কাট অফ গেছিলো। আমার সব কিছুই কিন্তু অফিসিয়াল ডেটা, ঠিক আছে, একটাও নিজের থেকে বানানো না। তো এনজয় কর ভিডিওটা। তো ভিডিওটা তোরা দেখে নিয়েছিস এবং ভিডিও থেকে কিছু জিনিস শিখতেও পেরেছিস। যদি এই ভিডিওটা তোদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবি এবং চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবি। এবং আমার মনে হয় না খুব টেনশন নেওয়ার দরকার রয়েছে, খুব একটা কিন্তু বাড়ে না মেডিকেলের জন্য। মেডিকেল থেকে ফাইনাল কাট অফ কীরকম যেতে পারে সেটাও আমি দিয়েছি, যেটা তোরা দেখেওছিস, যেটা আমি আপলোড করেও দিয়েছিলাম। তো অল দ্য বেস্ট সবাইকে আমার পক্ষ থেকে। খুব ভালো হোক আর তাড়াতাড়ি সাকসেস হয়ে যা। আর সাকসেস হয়ে গেলে অবশ্যই মানে তোদের তরফ থেকে আমাকে বিরিয়ানি। অল দ্য বেস্ট, ভালো থাকিস।